এদের দলের তরফ থেকে এখন তাকে হয়তো মনোনয়ন দেওয়া হবে, হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতাই জিতবে। কিন্তু আরও ভালো বেটার লোক যারা এই পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড প্রসিজারটাকে সম্মান দিয়ে বিরোধীর সুযোগ দেবে, কথা বলতে দেবে বিভিন্ন ইস্যুগুলোতে, এরকম লোকদের দিলে বেটার হতো। এখন দেখা যাক আগামী দিন উনি পরিচালনার ক্ষেত্রে ওনাকে আমরা যতটুকু চেয়ারম্যান হিসেবে দেখেছি, কিছু যদি সংশোধনী আনতে পারেন তাহলে ভালো। আর যেরকমটাভাবে উনি চালিয়েছিলেন চেয়ারম্যান হিসেবে মাঝে মধ্যে স্পিকারের আসনে বসে, সেরকমটা হলে তো মারাত্মক ঘটনা হবে। দেখা যাক, লেট আস হোপ ফর দ্য বেস্ট। ভাষণের মধ্যে এডিসি কোনো উল্লেখ নেই। এডিসি একটা 3/4 ল্যান্ড নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের এডিসি, একটা শব্দ নেই। এডিসির উন্নয়নের কথা নেই। এটা তো কাউন্সিল অফ মিনিস্টার্সরাই তৈরি করে ওনার ভাষণ। তো মন্ত্রিসভার যে তৈরি ভাষণ যেটা পাঠ করলেন, এতে আদিবাসীদের উন্নয়ন, এডিসি সংক্রান্ত কোনো বিষয়বস্তুই ছিল না। প্রাথমিক প্রক্রিয়া এটাই আমাকে অবাক হই যে কোনো উল্লেখই ছিল না এডিসি সম্পর্কে, কোনো বিষয়বস্তু ছিল না, আদিবাসীদের উন্নয়নে কোনো কথা নেই। তো এটা অবাক লাগে। বাকিটা তো নিশ্চয়ই গভর্নর স্পিচের উপর যখন ডিসকাশন হবে তাতে তো নিশ্চয়ই অংশগ্রহণ করব। আর যা উনি বলেছেন শুনতে ভালো লাগে, টেবিল চাপড়িয়েছে, কিন্তু বাস্তবে কিছু নেই। রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে বিষয়বস্তু নেই, কীভাবে সেটা মোকাবেলা করবে। নেশায় আচ্ছন্ন যুবক যুবতীরা, সরকারের দৃষ্টিভঙ্গি কি, তার কোনো উল্লেখ নেই। বেকারদের কর্মসংস্থান নিয়ে কোনো উল্লেখ নেই। তো এটা কি বলবো, এটা গতানুগতিক একটা ভাষণ দিতে হয়। নতুন বছরের প্রথম অধিবেশনে ভাষণ দিতে হয় বলেছেন। কাউন্সিল অফ মিনিস্টার্সদের মন্ত্রিসভার যে চিন্তাধারার রিফ্লেকশন আমরা যেটা পেয়েছি তারই ব্যক্ত করলাম। খুব জবরদস্ত কন্টেস্ট হবে। কংগ্রেসও সরকার করতে পারে, বিজেপি তো সরকারে আছেই। খুব দারুণ একটা কন্টেস্ট হবে। স্বাভাবিকভাবে মানুষ পরিবর্তন চাইছে। 10 বছর সাফিসিয়েন্ট সময় বিজেপিকে দিয়েছে ওনারা। এখন আমরা আশাবাদী যে ওখানে একটা পরিবর্তন ঘটবে। এটা তো কি, এটা আমি তো বুঝি না। একদিকে আবার সরকারের অঙ্গ হিসেবে মন্ত্রিসভায় থাকবে, আরেকদিকে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, মারপিট, রক্তপাত, সংঘাত। এটা কী ধরনের রাজনীতি আমি সেটা বুঝতে পারছি না। হয় বেরিয়ে এসে সম্পূর্ণভাবে তার বিরোধিতা করুন, অন্যথা সম্পূর্ণভাবে সহযোগিতা করুন। এরকমটা যদি চলতে থাকে তাহলে তো মহা মুশকিল। মানুষ বিভ্রান্ত হচ্ছে, উন্নয়ন স্তব্ধ হচ্ছে, মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দুর্নীতির ইস্যু কোনো কথা নেই, বেকারত্বের জ্বালা নিয়ে কোনো কথা নেই, সুশাসন নিয়ে কোনো কথা নেই। সেটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া না। দেখা যাক না, যদি হয় দেখা যাবে কি করা যাবে। এটা বিজেপি আঞ্চলিক দলগুলো সারা দেশের মধ্যেই তো স্ম্যাশ করে দিতে চাইছে, স্ম্যাশ করেছেও। তো এটারই একটা প্রক্রিয়া হয়তো বা এটা। দেখা যাক আগামী দিনগুলোতে। স্পেকুলেশন নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई।